ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ছাত্রী ও মহিলাদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো ব্যারাকপুরে। উপস্থিত ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ সবলা তৈরির উদ্যোগের কথা গত দুর্গাপুজোর রুটম্যাপ উদ্বোধনের দিনেই জানিয়েছিল ব্যারাকপুর পুলিশ প্রশাসন। এবার সেই সবলা আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করল ব্যারাকপুর সিটি পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলা কর্মসূচির সূচনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে। বৃহস্পতিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজৌরিয়া। উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার নগর সদর মিস্টার আতুল, ডেপুটি কমিশনার স্পেশাল ব্রাঞ্চ জয় টুডু, ডিসি ট্রাফিক সন্দীপ কারা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এই আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির মূলত স্কুলের ছাত্রী ও মহিলাদের নিয়ে করা হবে। প্রতি সপ্তাহে একদিন করে হবে ক্যারাটে প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ দেবেন শিয়ান ঋত্বিক ভট্টাচার্য। শারীর চর্চার পাশাপাশি মহিলাদের আত্মরক্ষার জন্য এই উদ্যোগ বলে দাবি ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়ার। নিউজ ব্যুরো, দ্য কনভেয়ার। তোমাকে এতটা করতে হবে, হাত থেকে সামলানোর চেষ্টা করবে, যদি এতটা শর্ট টাইমে সহজ হয়। আমি অন্য একটা টেকনিক আপনাকে শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানীয় বরিষ্ঠ আধিকারিকগণদেরকেও। রেসপেক্টেড সম্মানীয় সিওএস ব্যারাকপুর সূচনা শিক্ষক মহাশয়, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। আগুনের পরশে নিষ্ঠোয়া প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। কেন কি আমরা জানি, আমরা প্রথমে থেকে শুনেছি নারী মানে অবলা, কিন্তু আমরা এখানে পেতে চলেছি একটু জোরে। বিশেষভাবে ধন্যবাদ পুনরায় আমাদের মাননীয় নগরপাল মহাশয়কে, ওনাকে মঞ্চে আসন। 3 মাসের একটি প্রশিক্ষণ শিবির আজকে আজকে একটি উপস্থাপনার মাধ্যমে দেখে নেব যে আত্মরক্ষা আসলেও কি প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে, নাকি এটা নিছক কথা যে শেখা দরকার। আত্মরক্ষা আমাদের এবং সমাজকে বন্ধুকে থাপ্পড় মেরেছে, দাঁড়া তোকে দেখে নেবো আমি। দাঁড়া ভাই, দেখে দেখে আসবো, তারপরে দেখে বোঝাচ্ছি আমি। চ ভাই চ ভাই, দেখে নেবো ভাই। बोलो क्या हुआ? लोग क्या हुआ तुम लोग को, क्यों ऐसे मुंह लटकाए बैठे हो? अरे बच्चे तुम लोग, बोलो क्या हुआ है? अरे कल कल ही भेजा था हमको, मतलब दुकान। अरे माना हमारे बाद में পছন্দ হয়েছিল। हां तो हमको लगा कि क्या बात कर लेते हैं। तो ठीक है, क्या हुआ? तो मारा, तुमको मारे हैं? कौन मारा रे? कौन मारा देखे तो? चल भाई देख के यार, ये मारी है क्या? जाके उठा यार, क्या ये सब क्या है? चल अरे ये हमारा बंधु का आभार में तो है। चल चल हट। भाई मार रहा है भाई, हाँ भाई मार रहा है, चाकू चाकू दे, चाकू। मेरे दोस्तों को मारते तुम लोग। নমস্কার, ব্যারাকপুর পুলিশ কোম্পানির ছেলে মেয়েদের মধ্যে একটু আপনি তাড়াতাড়ি চলে আসতে পারেন। আমরা এখনই আমাদের
পাঠিয়ে দিচ্ছি। দেখুন, আগে কোভিডের সময় আগে এখানে একটা প্রশিক্ষণ শিবির চলতো, সেটা ফর কোভিডের সময় হোক या अन्य কারণে একটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের যে চিন্তা ভাবনা আছে কি আমরা কন্টিনিউয়াস আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যারা স্কুলের ছাত্রীরা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস প্রশিক্ষণ শিবিরটা চালাবো। এর মাধ্যমে আমরা দুটা বার্তা দিতে চাইছি। একটা আমরা যারা স্কুলের ছাত্রীদের যারা আছে উইমেন লেডিজ যারা ফিউচারে উইমেন হবে তাদের সঙ্গে কানেক্ট করতে চাইছি, তাদেরকে এটা আশ্বাসন করতে চাইছি কি পুলিশ প্রশাসন আপনার সঙ্গে আছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুলিশ কাছ থেকে কোনো সাহায্য চাইলে তাহলে কোনো ওর মধ্যে এটা ওদের রাইট, ওরা করতে পারে, কল করে কোনো অসুবিধায় কথাটা বলতে পারে। তাও জন্য আমরা কিছু হেল্পলাইন নাম্বার আছে সেটাও তার সঙ্গে সঙ্গে আমরা প্রচার করে দিচ্ছি। আমি আশা করি কি এই প্রোগ্রামটা ভালোভাবে সাড়া পাবে। এখানে আমরা উইকে একবার যেটা আছে এটা ক্লাসটা করব। যখন ব্যাচটা আরম্ভ হবে তখন আমরা ওই ডেজটা ডিফারেন্স করে সেইভাবে আমরা চালাবো। এটা 3 মান্থস প্রোগ্রামটা আছে যেখানে বেসিক সেলফ ডিফেন্স টেকনিক্স যেটা আছে সেটা শেখলাই হবে। এটা কি মনোবল বাড়বে? 100% বাড়বে। এটা দেখুন, প্রথমেই আপনারা দেখেন যদি আজকাল বাচ্চারা যারা আছে তারা মোবাইল টিভি এর সঙ্গে বেশিরভাগ সময় যুক্ত থাকে। তো প্রথম তো হচ্ছে ওদের একটা শারীরিক চর্চাটা এটা যে আমরা আছে ফিজিক্যাল এক্সারসাইজটা হলো। আর এই ফিজিক্যাল এক্সারসাইজ সঙ্গে সঙ্গে নিজেকে যে আমি কমজোর আছি, আমি কিছু পারছি না, সেই ভাবনাটা অনেকটা কেটে যায় যখন ওরা নিজে দেখে হ্যাঁ আমি তো পারছি, আমার যেটা পাঞ্চ আছে, আমার কিক আছে, আমার শরীরে এত তাকত আছে, আমার কোথায় থেকে আসলো, এই বিশ্বাসটা যখন আসলে ওনাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। এটা আমি বললাম 3 মান্থস আছে। ধরুন একটা ব্যাচ থাকলে তাহলে 4 × 3 12 ক্লাসেস, মিনিমাম 12 ক্লাসেস এদেরকে করতে হবে। অ্যান্ড এদেরকে যে স্ট্যান্ডার্ড আছে যারা প্রফেশনাল আছে তারাই এদেরকে শেখাবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি ওনাদের অ্যাডভাইস মতনই এনাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে। না, এখন আমরা অ্যাকচুয়ালি এর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে আমরা এখন স্কুলে করাচ্ছি না, প্রথমে আমরা একটা এখান থেকে স্টার্ট করাচ্ছি। অ্যান্ড আমরা আমাদের কিছু লেডি কনস্টেবলসকেও তৈরি করছি এখানে, যারা নতুনভাবে ট্রেন হয়েছে আর আমাদের কাছে এসছে, নিউ রিক্রুটেড লেডি কনস্টেবল, তাদেরকে আমরা তৈরি করছি। ভবিষ্যতে আমরা আমাদের ক্যাপাসিটিটা অনেকটা বাড়াতে পারি। কোনো ফিসের ধার্য করা হয়েছে না? বিনামূল্যেই ব্যাপার, এটা বিনামূল্যে। কতজনকে নিয়ে শুরু হচ্ছে এটা? আমার মনে হয় 30 হেডস, আমরা 30 হেডস দিয়ে স্টার্ট করছি। স্কুলগুলো কি যোগাযোগ করবে? মূলত আমরাই যোগাযোগ করছি স্কুলের সঙ্গে। এখন আমরা প্রথমে ব্যারাকপুর, টিটাগড় মানে আমাদের আশেপাশে স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে সেন্ট্রাল জোনটা স্টার্ট করেছি। তারপরে আমরা কেন কি এত দূর থেকে সাউথ জোন থেকে তো এখানে বাচ্চারা আসতে পারবে না, আমরা তখন ওদের জন্য প্রশিক্ষণ সেবার কোনো একটা সেন্ট্রাল জায়গায় স্টার্ট করব। প্রথমে আমরা এই আমাদের প্রোগ্রাম থেকে আমরাও আমাদের লার্নিং নেব, শিক্ষা নেব কি আমাদের কী অর করা উচিত, সো দ্যাট এটা পপুলারাইজ থাকে আর এটা কন্টিনিউয়াস থাকে। থ্যাংক ইউ। এজ লিমিট আছে কোনো? এজ লিমিট? হ্যাঁ, এজ লিমিট ওদের